তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, ইন্টারেস্টিং জেনারেল নলেজ, খুবই ইন্টারেস্টিং কোশ্চেন নিয়ে এসেছি। তো তোমাদের খুব ভালো লাগবে, তোমরা দেখো। ঠিক আছে, আর একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, এবং তোমার বন্ধুর সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো বেশি দেরি করবো না, দেখো কি বলেছে। 1 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে ছোট পাখির নাম কি? বিশ্বের সবচেয়ে ছোট পাখির নাম কি? অপশন এ চড়ুই, অপশন বি হামিংবার্ড, অপশন সি কবুতর, আর অপশন ডি হচ্ছে কাক। তো বলো বিশ্বের সবচেয়ে ছোট পাখির নাম কি? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি হামিংবার্ড। ঠিক আছে, বিশ্বের সবচেয়ে ছোট পাখি। তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন আমাদের কি বলেছে। দেখো 2 নম্বর প্রশ্ন, কোন প্রাণী কখনো লাফাতে পারে না? বলো কোন প্রাণী কখনো লাফাতে পারবে না? আশা করছি এটা পারবে। অপশন এ কুমির, অপশন বি ব্যাঙ, অপশন সি গিরগিটি, অপশন ডি খরগোশ। তো বলো কোন প্রাণী কখনো লাফাতে পারে না? সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ কুমির। ঠিক আছে, কখনো লাফাতে কিন্তু পারে না। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। C নম্বর প্রশ্ন, মানে 3 নম্বর প্রশ্ন, মানব দেহে রক্তের রং লাল কেন? এটা অনেকেই জানো। মানবদেহে রক্তের রং লাল কেন? অপশন এ আয়োডিনের জন্য, অপশন বি হচ্ছে হিমোগ্লোবিনের জন্য, অপশন সি হচ্ছে লোহিত রক্তকণিকার জন্য, আর অপশন ডি হচ্ছে প্লাজমার জন্য। তো বলো মানবদেহে রক্তের রং লাল কেন? তো সঠিক অ্যান্সার হবে এটার অপশন বি। ঠিক আছে, হিমোগ্লোবিনের জন্য কিন্তু আমাদের মানুষের রক্তের রং লাল হয়। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। 4 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে। বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? অপশন এ সাহারা, অপশন বি থর, অপশন সি গোবি, না অপশন ডি হচ্ছে আর্কটিক। তো বলো বিশ্বের বৃহত্তম মরুভূমির নাম কি? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ সাহারা। ঠিক আছে, তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে। 5 নম্বর প্রশ্ন আমাদের কী বলেছে, দেখো। দেখো ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন? ভারতের প্রথম নারী রাষ্ট্রপতি কে ছিলেন? অপশন এ প্রতিভা পাটিল, অপশন বি ইন্দিরা গান্ধী, অপশন সি হচ্ছে মীরা কুমার, আর অপশন ডি হচ্ছে সোনিয়া গান্ধী। তো বলো ভারতের প্রথম নারী কিন্তু, ঠিক আছে, মানে মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে, প্রতিভা পাটিল। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 6 নম্বর প্রশ্ন, দেখো এটা খুব ভালো প্রশ্ন আছে। পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ কি? পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাকৃতিক পদার্থ, কঠিন বলতে সলিড, ঠিক আছে, যেটা বস্তু আর কি, হ্যাঁ, এখন তরল নয়, গ্যাসীয় নয়, কঠিন। ঠিক আছে, কঠিন প্রাকৃতিক পদার্থ কি? অপশন এ লোহা, অপশন বি হীরা, অপশন সি সোনা, আর অপশন ডি হচ্ছে টাইটানিয়াম। তো বলো কী কী হবে এটা সঠিক অ্যান্সার? তো সঠিক অ্যান্সার হবে এটা অপশন বি হীরা। ঠিক আছে, হীরা কিন্তু পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। 7 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে। খুবই ভালো ভালো প্রশ্ন আছে। ভারতের জাতীয় পশু কোনটি? খুবই সহজ প্রশ্ন, কিন্তু অনেকে গুলিয়ে ফেলে সিংহ আর বাঘের মধ্যে। তো বলো ভারতের জাতীয় পশু কোনটি? অপশন এ সিংহ, অপশন বি চিতা, অপশন সি হচ্ছে বাঘ, আর অপশন ডি হচ্ছে হাতি। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি বাঘ। ঠিক আছে, বাঘ কিন্তু আমাদের ভারতের জাতীয় পশু। তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। দেখো 8 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি? পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি? অপশন এ কাঞ্চনজঙ্ঘা, অপশন বি এভারেস্ট, অপশন সি হচ্ছে নন্দা দেবী, আর অপশন ডি হচ্ছে হিমালয়। তো বলো পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি? কী হবে সঠিক অ্যান্সার? আর হিমালয়, এই যে হিমালয় দিয়েছে, হিমালয় কিন্তু কোনো একটা পর্বত নয়, এটা একটা হিমালয় হচ্ছে একটা আসলে রেঞ্জ। ঠিক আছে, হিমালয়ান কিন্তু রেঞ্জ, পর্বতের গুচ্ছ, কিন্তু তোমাদের কনফিউজ করার জন্য এটা হিমালয় দিয়েছে, বুঝা গেছে? তো বলো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে এটা অপশন বি এভারেস্ট, মাউন্ট এভারেস্ট। ঠিক আছে, যেটাকে আমরা সাগর মাথা বলেও চিনি। ঠিক আছে, তো চলো দেখি 9 নম্বর প্রশ্ন কী বলেছে, দেখো। কোন প্রাণীর 3টি হৃদয় থাকে? কোন প্রাণীর 3টি হৃদয় থাকে? অপশন এ অক্টোপাস, অপশন বি তিমি, অপশন সি ডলফিন, আর অপশন ডি হচ্ছে কচ্ছপ। তো বলো কোন প্রাণীর 3টি হৃদয় থাকে? সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ অক্টোপাস। অক্টোপাসে কিন্তু 3টি হৃদয় থাকে, বুঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 10 নম্বর প্রশ্ন, দেখো এটা খুব ভালো প্রশ্ন আছে। আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? আমাদের সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? অপশন এ পৃথিবী, অপশন বি শুক্র, অপশন সি বৃহস্পতি, আর অপশন ডি হচ্ছে মঙ্গল। এটাও ছোটোবেলাকার পড়া, অনেকেই জানে এটা, তাই না? সবাই জানবে আশা করছি যারা একটু পড়েছে। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি বৃহস্পতি গ্রহ। ঠিক আছে, বৃহস্পতি গ্রহ হচ্ছে পৃথিবীর সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। 11 নম্বর প্রশ্ন, এটা খুব ভালো প্রশ্ন।
মানব শরীরে কয়টি হাড় থাকে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে? ঠিক আছে, ছোটদের না, প্রাপ্ত যাদের বয়স্ক তাদের ক্ষেত্রে মানব শরীরে মোট কয়টি হাড় থাকে? অপশন এ 210, অপশন বি 206, অপশন সি 201 আর অপশন ডি হচ্ছে 199। তো বলো মানব শরীরে কয়টি হাড় থাকে? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি 210। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 12 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে। কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায়? কোন ভিটামিনটি সূর্যের আলো থেকে পাওয়া যায়? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন বি, অপশন সি ভিটামিন ডি আর অপশন ডি হচ্ছে ভিটামিন কে। তো বলো কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি, ভিটামিন কে। সঠিক অ্যান্সার কী হবে? তো সঠিক অ্যান্সার হবে এটার অপশন সি ভিটামিন ডি। বোঝা গেছে? চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখি আমরা। 13 নম্বর প্রশ্ন, ঠিক আছে। কম্পিউটারের আবিষ্কার কে? মানে কম্পিউটার কে আবিষ্কার করেন? অপশন হচ্ছে থমাস আলভা এডিসন, অপশন বি হচ্ছে চার্লস ব্যাবেজ, অপশন সি হচ্ছে গ্রাহাম বেল আর অপশন ডি হচ্ছে আলবার্ট আইনস্টাইন। তো বলো কম্পিউটার আবিষ্কার কে করেন? সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি চার্লস ব্যাবেজ। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। 14 নম্বর প্রশ্ন, দেখো কী বলেছে। কোন প্রাণী তার পেট দিয়ে শ্বাস নেয়? দেখো এটা খুব ভালো প্রশ্ন। কোন প্রাণী তার পেট দিয়ে শ্বাস নেয়? ঠিক আছে, না আমাদের যেমন নাক দিয়ে শ্বাস নেয় সেরকম কোন প্রাণী তার পেট দিয়ে শ্বাস নেয়? অপশন এ কচ্ছপ, অপশন বি ব্যাঙ, অপশন সি সাপ আর অপশন ডি হচ্ছে কুমির। তো বলো কোন প্রাণী তার পেট দিয়ে শ্বাস নেয়? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন এ, ঠিক আছে, অপশন এ কচ্ছপ কিন্তু তার পেট দিয়ে শ্বাস নেয়। বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। আমাদের 15 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। দেখো কোন প্রাণী নিজেকে আয়নায় চিনতে পারে? কোন প্রাণী নিজেকে আয়নায় কিন্তু চিনতে পারে যে হ্যাঁ এটা আমি, যেমন মানুষ যেমন চিনতে পারি আমরা, সেরকম কোন প্রাণী নিজেকে আয়নায় চিনতে পারে? যেমন অন্য প্রাণী কিন্তু চিনতে পারে না, যেমন কুকুর, বিড়াল, তাই না? এরা কিন্তু নিজেকে ভাবে যে অন্য কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু নিজেকে কিন্তু চিনতে পারে। অপশন এ বিড়াল, অপশন বি কুকুর, অপশন সি ডলফিন আর অপশন ডি কাক। তো বলো কোন প্রাণী নিজেকে চিনতে পারে? কুকুর, বিড়াল তো বলে দিলাম এখনই, তার মানে এই দুটো অপশন এমনিতেই হবে না। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি ডলফিন। বোঝা গেছে? তো দেখো 16 নম্বর প্রশ্ন কী বলেছে। কোন প্রাণীর হৃৎপিণ্ড মাথায় থাকে? হৃৎপিণ্ড মাথায় থাকে। অপশন এ গুলসাপ, অপশন বি চিংড়ি, অপশন সি অক্টোপাস না অপশন ডি হচ্ছে গুবরে পোকা। তো বলো কোন প্রাণীর হৃৎপিণ্ড তার মাথায় থাকে? ঠিক আছে, ব্রেনে। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি চিংড়ি। বোঝা গেছে? চিংড়ি হচ্ছে এটার সঠিক অ্যান্সার। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। 17 নম্বর প্রশ্ন, ঠিক আছে। দেখো এটা খুব ভালো প্রশ্ন। কোন ফলটি নিজের ওজনের চেয়ে 100 গুণ বেশি জল জমাতে পারে? কোন ফলটি নিজের ওজনের চেয়ে 100 গুণ বেশি জল জমাতে পারে? অপশন এ তরমুজ, অপশন বি ডাব, অপশন সি ক্যাকটাস আর অপশন ডি হচ্ছে কলা। তো বলো সঠিক অ্যান্সার কী হবে? কোন ফলটি নিজের ওজনের চেয়ে 100 গুণ বেশি জল জমাতে পারে? সঠিক অ্যান্সার হবে, আশা করছি দেখে বুঝতে পারছো, 100 গুণ জল জমাতে পারে, তার মানে সঠিক অ্যান্সার কী হবে? রেগিস্তানে থাকে, তাই না? অপশন সি ক্যাকটাস। ঠিক আছে, তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে। 18 নম্বর প্রশ্ন, দেখো এটা খুবই ভালো প্রশ্ন আছে। দেখো কী বলেছে। এমন কোন খাবার আছে যেটা কখনো নষ্ট হয় না? কখনো 1000 বছর রেখে দিলেও নষ্ট হবে না, এমন কোন খাবার আছে? অপশন এ চাল, অপশন বি হচ্ছে দুধ, অপশন সি হচ্ছে মধু, অপশন ডি হচ্ছে ঘি। তো বলো কোন খাবার আছে যেটা কখনো নষ্ট হয় না? সঠিক অ্যান্সার কী হবে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি মধু। মধু কিন্তু কখনো নষ্ট হয় না। বোঝা গেছে? তো চলো দেখি, যেটা পিওর মধু। ঠিক আছে, তো চলো দেখি নেক্সট কী বলেছে আমাদের। 19 নম্বর প্রশ্ন। কোন প্রাণী একবার ঘুমালে 3 বছর পর্যন্ত ঘুমাতে পারে? কোন প্রাণী একবার ঘুমালে 3 বছর পর্যন্ত ঘুমাতে পারে? অপশন এ ভালুক, অপশন বি হচ্ছে ঘুম কাতুরে কুকুর, অপশন সি হচ্ছে শামুক আর অপশন ডি হচ্ছে পান্ডা। তো বলো কোন প্রাণী একবার ঘুমালে 3 বছর পর্যন্ত ঘুমাতে পারে? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি শামুক। ঠিক আছে, শামুক কিন্তু প্রায় 3 বছর পর্যন্ত ঘুমাতে পারে। বোঝা গেছে? তো চলো দেখি আমাদের নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের। 20 নম্বর প্রশ্ন, এটা খুবই সহজ প্রশ্ন, তাই না? ভারতের জাতীয় ফল কোনটি? জাতীয় ফল ভারতের কোনটি? অপশন এ আপেল, অপশন বি কলা, অপশন সি আম, অপশন ডি জাম। তো বলো এটা খুবই সহজ। তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন সি আম। তাই তো? তো চলো সহজ দুটো প্রশ্ন ইচ্ছে করে রেখেছি আমি, যেহেতু বোর না হও তোমরা তার জন্য। তো দেখো 21 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? 1942, 1930, 1947 আর না 1919। তো বলো ভারত ছাড়ো আন্দোলন কবে শুরু হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ 1942। ঠিক আছে, বোঝা গেছে? তো চলো দেখি নেক্সট প্রশ্ন আমাদের কী বলেছে। 22 নম্বর প্রশ্ন। কোন প্রাণী ঘুমানোর সময় এক চোখ খোলা রাখে?
কোন প্রাণী ঘুমানোর সময় এক চোখ খোলা রাখে? অপশন এ সাপ, অপশন বি ডলফিন, অপশন সি ঘুঘু, না অপশন ডি বিড়াল। তো বলো কোন প্রাণী ঘুমানোর সময় এক চোখ খোলা রাখে? সঠিক অ্যান্সার কী হবে বলো? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি ডলফিন। ঠিক আছে, ডলফিন কিন্তু এক চোখ খোলা রাখে, বোঝা গেছে, ঘুমানোর সময়। তো চলো দেখি নেক্সট প্রশ্ন কী বলেছে আমাদের, 23 নম্বর প্রশ্ন। ঠিক আছে, দেখো কী বলেছে আমাদের। এমন কোন প্রাণী আছে যেটা না খেয়ে 1 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে? কিছু না খেয়ে 1 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এমন কোন প্রাণী আছে? অপশন এ উট, অপশন বি সাপ, অপশন সি কচ্ছপ, অপশন ডি কাক। তো বলো কোন প্রাণী 1 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে? সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে অপশন বি সাপ। ঠিক আছে, সাপ কিন্তু 1 বছর পর্যন্ত কিছু না খেয়ে বেঁচে থাকতে পারে, বোঝা গেছে। তারপর দেখো কী বলেছে 24 নম্বর প্রশ্ন। এটা খুব ভালো প্রশ্ন আছে। এমন কোন প্রাণী যা কান দিয়ে নিঃশ্বাস নেয়? এমন কোন প্রাণী যা কান দিয়ে নিঃশ্বাস নেয়? অপশন এ ব্যাঙ, অপশন বি কাক, অপশন সি মাছ, আর অপশন ডি হচ্ছে গুবরে পোকা। তো বলো কান দিয়ে নিঃশ্বাস নেয় এমন কোন প্রাণী? সঠিক অ্যান্সার কী হবে বলো? সঠিক অ্যান্সার হবে অপশন ডি গুবরে পোকা। গুবরে পোকা কিন্তু কান দিয়ে নিঃশ্বাস নেয়, বোঝা গেছে তোমরা? ঠিক আছে, এবং এটা ছিল আজকে আমাদের লাস্ট প্রশ্ন। তোমাদের কেমন লাগলো ভিডিওটা জানিও, ঠিক আছে। আর চ্যানেলে নতুন হয়ে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তোমাদের বন্ধুর সঙ্গে শেয়ার করে দিও, ঠিক আছে। তো চলো, থ্যাংক ইউ।